আসসালামাইকুম। আমি এসে গেছি সরোয়ার হোসেন বাবু ভাইয়ের মালটা, কমলা এবং আঙুরের বাগানে। একটা ভিডিও করলাম একটু আগে, এখন বাবু ভাইয়ের সঙ্গে দেখা হলো। বাবু ভাইয়ের সাথে একটু কথা বলবো আমরা, আপনারা একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা ভালো না? হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আসলে আমরা হঠাৎ করেই জানতে পারলাম যে এখানে একটা এরকম সুন্দর বাগান আছে, তাই চলে আসলাম। ভাবির সঙ্গে দেখা হলো, ভাবি ঘুরে ঘুরে দেখালো, খুব ভালো লাগছে। আসলে এত আন্তরিকতার সাথে দেখানোর জন্য অনেক ধন্যবাদ। আসলে ভাই এখানে আপনি কত বছর ধরে এই বাগানটা শুরু করছেন? আমার এই কমলা বাগানটা 5 বছর বয়স, এবার দিয়ে 4 বছর কমলা বিক্রি করবো ইনশাল্লাহ। আর আঙুর বাগান আছে, ওটা 3 বছর যাবত শুরু করছি। কমলাটাই আমার মূলত প্রথম। আচ্ছা আচ্ছা, কমলাটাই প্রথম শুরু করেছিলেন, আঙুরটা শুরু করছেন। ভাবি বললো পাশে একটা জমি আছে, ওখানে অনেক জমি, 70% জমি, ওখানে কমলা বাগান শুরু করবেন। আসলে এটা কি আপনি প্রফেশনালি শুরু করছেন না শখের বসে? প্রথমে শখের বসে, এখন মোটামুটি ভালো বাংলাদেশে বা আমাদের রাজবাড়িতে এরকম ভালো হয় আমরা তো জানতাম না, তো ভালো থেকে এখন প্রফেশনাল। হ্যাঁ হ্যাঁ, ভালো একটা কথা বলেছেন। আসলে আমরা তো জানি আমাদের বাংলাদেশে, বিশেষ করে আমাদের দেশে এই ফলগুলো হয় না, সম্ভব না। কিন্তু আপনি তো জন্মায় দেখিয়েছেন। আসলে আপনার কি এখন মনে হয় আমাদের এই রাজবাড়িতে, বিশেষ করে বাংলাদেশের রাজবাড়িতে এই ফলগুলো চাষ করা সম্ভব? হ্যাঁ অবশ্যই, আমি 100% শিওর হয়ে গেছি। আল্লাহ তাআলা আমাদের রাজবাড়িতে এই ফল অনেক দেবে, যেই করুক অবশ্যই সে সাকসেস হবে। আমার কাছ থেকে অনেকেই চারা নিয়ে আপনি চারাও বিক্রি করেন? হ্যাঁ, আমার অনেক বাগান করে ফেলছে, তাদের বাগানে আমিও ভিজিট করি। ভিতরে ঢুকলাম, দেখলাম যে দার্জিলিং কমলা গাছগুলো মারা গেছে। আসলে এটার কি কয় বছর ফল দিচ্ছে আপনার? এটা হলো মূলত ওগুলো মারা যায় না, সেবার অভাবে আমার একটা লোক ছিল রাখা, ওনার অ্যাবসেন্টে। আচ্ছা, ওই যে প্রথমে যে শখের বসে করছেন যার কারণে, এখন অবশ্য করলে হয়তো মারা যাবে না প্রফেশনালি করলে। আবার রিপ্লেস করছি চারা। একটা গাছ দেখলাম অনেক অনেক দার্জিলিং কমলা ধরেছে, ওইরকমই ধরে, ওইরকমই ধরে অনেক বড়। তবে আমার খুব ভালো লাগলো আপনার এই দেখে, কি যেন বলে, চায়না কমলাগুলো দেখে একদম বেতুলের মতো ধরেছে। এর রহস্য কি? অনেক ধরে এবং খুব মিষ্টি, এগুলো অনেক খুব মিষ্টি না? ইনশাল্লাহ যখন আমরা আবার যখন ফলগুলো পাকবে তখন আরেকবার আসবো। নভেম্বরের 15 তারিখ এমনি মাঝে মাঝেই আসতে পারি, বলা যায় না। হ্যাঁ অবশ্যই আসবেন, সারা বাংলাদেশ থেকে আসে, আপনার বাড়ির কাছে আসবেনই তো। আসলে সারা বাংলাদেশ থেকে আসবে, কারণ এইরকম একটা বাগান আমাদের এলাকায় আছে, আমরাই জানতাম না। তাহলে এবারে তো দূরের মানুষ জানে, তারা তো আসবে। অনেক টিভি চ্যানেল হয়তো আসে, টিভি চ্যানেল দেখেই আসে, টিভিতে প্রচার হয়, টিভিতে প্রচার হয়। ভাইয়া কি এমনি প্রফেশনালি এটাই করেন না এমনি কোনো চাকরি? আমি এখানে সময় দিতে পারি না, ওই লোক দিয়ে যা করি, এজন্য অযত্ন আর কি। আমি আমার অন্য কাজ আছে। ভাই একটা চাকরি করেন মেবি পল্লী বিদ্যুতে? আচ্ছা আচ্ছা ভাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনারা আমাদেরকে সময় দিলেন, এজন্য অসংখ্য ধন্যবাদ। ভাইয়ের সঙ্গে কথা বললাম, আপনারা আসলে বুঝতে পেরেছেন আমাদের রাজবাড়ির মাটিতে এই ফলগুলো চাষ করা সম্ভব। আপনারাও ট্রাই করতে পারেন। ভাই এখানে চারাও বিক্রি করে, এখান থেকে চারা নিয়ে আপনারা ইচ্ছা করলে এই বাগানগুলো করতে পারবেন। আশা করি আপনাদের উপকারী হবে। কেউ শখের বসে করতে পারবেন, আবার কেউ প্রফেশনালি করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।